কই রে? কোথায় সব? আরে যমুনা, আরে এই কৃষ্ণা, গঙ্গা। কি ব্যাপার? আপনারা এখানে কেন? সে কি কথা, এই গ্রামের লোক তো এখানে আসবো না? শুনলাম নাকি যমুনা সর্বনাশ হয়েছে, ওর নাকি কি সব চোট টোট লেগেছে, ফলে কানে শুনতে পাচ্ছে না। আমার ভারী কষ্ট হয় গো, মেয়েটার জন্য ভারী কষ্ট হয়। আরে বাবু, ছেলেবেলা থেকে তো ওকে দেখছি, ওর ছেলেবেলা থেকে ওকে দেখছি, বলো ভারী কষ্ট হয় মেয়েটার জন্য, ভারী কষ্ট হয়। কুমিররা এভাবেই কাঁদে। কেলা কুমিররা এভাবেই কাঁদে। এত নাটক করবে না, এসব কুম্ভীরাশ্রু বন্ধ করো। যা বলার আছে বলো, বলে এখান থেকে চলে যাও। এই জামাই, অত বেশি গরম নিও না কিন্তু। এই কালী, তোমাকে এখানে ফেলে ঢাকের দুটো কাঠি দিয়ে এমন মার মারবো তোমার মাথায়, তুমি সারা জীবনের জন্য ঢাক বাজানো ভুলে যাবে। চলে যান এখান থেকে, চলে যান। একটু চোখের দেখা দেখে যাবো না? বলো। এই তো যমুনা, কালী যমুনা, চা এনেছিস নাকি? আমাকে একটু চা খাওয়াবি? হ্যাঁ, চা খাওয়া না, চা খাওয়া, চায়ের বড় তেষ্টা পেয়েছে রে। তুই বল চা খাওয়াবি? হ্যাঁ, চায়ের তৃষ্ণা পেয়েছে না। চা 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 দি, বল চা চা। ও ভূষণদা, আরে বাবা, ও তো কানে শুনতে পায় না। এই যমুনা, যমুনা, যাবি যাবি ঢাকের প্রতিযোগিতায় ঢাক বাজাতে যাবি? হ্যাঁ, গত বছর তো আমাকে খুব হারিয়েছিল। এবার দেখি কানে না শুনে কেমন ভাবে ঢাক বাজাস। সুর পড়বে একদিকে, তাল পড়বে একদিকে, আর ঢাক পড়বে একদিকে। কি তাল বাজাবি না যমুনা ঢাকি? কি তাল বাজাবি তুই? যমুনা ঢাকি, তোর ঢাক বাজানো শেষ। খুব তটপা ছিলিস না? এখানে একদম চেল্লাবি না, এখানে জিপ টেনে ছিঁড়ে ফেলবো তোর। যা, ভাগ এখান থেকে। আরে ভেগে আর যাবো কোথায় গো গঙ্গাদা? এখনই তো দেখবো মজা। যমুনা ঢাকি নাকি ঢাক বাজিয়ে আর জয় করে। কত এলো কত গেল, মাগো দেখবো কত কালে কালে। পুলি পিঠের ন্যাজ গজ্জালে। মরণ, মরেও না এগুলো, যাও না এখান থেকে। ও যাবে না মা, ওর মরণ হয় দিদির হাতে, নয়তো আমার হাতে। কৃষ্ণা, মায়ের সত্যি বলছি, যদি আমাকে কখনো মরতেই হয় তা আমি তোর হাতে মরতেই রাজি আছি। ভূষণ, মেয়েদের সাথে ভদ্রভাবে কথা বলো। এমনিতেই আমরা একটা সমস্যার মধ্যে আছি, একটা ক্রাইসিসে আছি, একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যমুনা কানে শুনতে পাচ্ছে না, বুঝতে পেরেছো? আর তোমরা এখানে এসে নাটক করছো। হ্যালো, আয়ুষ,
হোয়াট? পুলিশ ইনভেস্টিগেশনে তাই বলেছে? ওকে ওকে, ঠিক আছে। কি হয়েছে বাপ? বলছে বলছে যে ওটা অ্যাক্সিডেন্ট ছিল না। কেউ ইচ্ছে করে ওই আলো স্ট্যান্ডটা ফেলে দিয়েছিল ওকে ওকে মারার জন্যে। ফর্চুনেটলি ও মরেনি, কিন্তু কিন্তু যেখানে চোট পেয়েছে সেখান থেকেই মেন সমস্যা শুরু। তো এই কথা তোমায় কি বললো বাবা? গীত গীত ফোন করেছিল। আলি দাঁড়া, দাঁড়া। হ্যালো, হ্যালো, আর যে দিদিমণি, আরে এখন তো অন্য সব শুনছি গো। পুলিশ নাকি তদন্ত করে বার করেছে এটা কোনো দুর্ঘটনা নয়, এটা খুনের চেষ্টা। কোনটা? আরে ওই ফাংশন চলার সময় যমুনার মাথার উপর কি একটা পড়ে গেল না? আপনাকে কে বললো? কি বলবে, আমি তো এতক্ষণ গঙ্গার বাড়িতেই ছিলাম, ওখানেই ওরা বলা বলি করছিল, তাই তো শুনলাম। তাই বলছি কি আপনাকে একটু সাবধানে থাকবেন এখন। সাবধান? আমার হাজত বাস হয়ে গেছে, আর সাবধান হয়ে কি করব? কি হচ্ছে ওখানে এখন? ওখানে আর কি হবে, ওখানে শুধু ঢাক আর কাটি নিয়ে বিলাপ হচ্ছে, বিলাপ। যমুনার ডাকে আর বল উঠবে না, যমুনার বলছে যমুনার বলছে সেইবার। Are you sure, Sangeet ji? Can Jamuna Dhaki participate? यस, आई एम क्वाइट श्योर। देखिए, आप फिर से एक बार सोच लीजिए। I will speak to the judges. मैं बात करूंगी, लेकिन उसके बाद if she fails to perform, फिर कुछ नहीं होने वाली है। আমি জানি, আমি জানি, আমি বুঝতে পারছি আপনি কি বলতে চাইছেন। Okay, so you are telling me कि she can't listen, मतलब she is not able to hear, उसके बावजूद भी वो बजा सकती है? बिल्कुल बिल्कुल, वो बजा सकती है। Are you sure, Sangeet ji? Can she beat the drum without listening? यस, ও ঢাক বাজাতে পারে আর পারবেও। আমার বিশ্বাস ও পারবে। संगीत जी, विश्वास एक चीज है और लॉजिक दूसरी चीज है। आप मुझे एक चीज समझाइए, মানে আপনি আমাকে একটা কথা বলুন, যিনি কানে শুনতে পাচ্ছেন না, বুঝতে পাচ্ছেন না, উনি প্লে করবেন কি করে? दैट इज द यूनिकनेस, शी इज यूनिक। आप एक बार जजेस के साथ बात कीजिए, বিচারকদের সাথে কথা বলার পর আমি আমার স্ত্রীকে নিয়ে ওখানে যাব। আমি নিজের দায়িত্বে বলছি, আমি নিজের দায়িত্বে বলছি, ও বাজাতে পারবে, 100 বার বাজাতে পারবে, 1000 বার বাজাতে পারবে। আর শুধু বাজাবে না, ও মাথা উঁচু করে বিজয়ী হয়ে ওখান থেকে বেরোবে, বিজয়ী হয়ে। I respect your thoughts. আপনি আপনার ওয়াইফকে খুব ভালোবাসেন, তাই না? আর সেই জন্যই ইমোশনালি আপনি এই কথাগুলো বলছেন। আচ্ছা, আপনি ভাবুন তো, যিনি কানে শুনতে পাচ্ছেন না তিনি বাজাবেন? আচ্ছা, আপনি আপনি বারবার এই কথাটাই কেন জোর দিচ্ছেন যে কানে শুনতে পাচ্ছেন না? উনি চোখে তো দেখতে পাচ্ছেন। সো 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 প্লিজ আপনি আপনি বিচারকদের সাথে কথা বলুন, আর আমার স্ত্রীর দায়িত্ব আমি নিচ্ছি। संगीत जी, ये एक बहुत बड़ा शो है, नेशनल लेवल का।
प्लीज हमारा टाइम बर्बाद मत कीजिए। একদম একদম আমি আমি একদম টাইম বরবাদ করব না। আমার স্ত্রী আসবে, বাজাবে, আর ডিনারও হবে। থ্যাংক ইউ। हाय एंजेला। यस, कौन है आप? आई एम आर्जा, आर्जा चौधरी। क्या चाहिए? कुछ नहीं, बस यूं ही। आई नो जमुना वेरी वेल, यू नो फैमिली फ्रेंड, ओके। বাট আনফর্চুনেটলি কানে শোনার ক্ষমতা ওনার চলে গেছে। ও মনে হয় কম্পিটিশন থেকেও গিভ আপ করেছে, তাই না? नो, नॉट रियली। उन्हीं प्रोग्राम থেকে গিভ আপ করেননি। ওনার হাজবেন্ড ওনাকে নিয়ে আসবেন, আর জাজেসদের সামনে দাঁড়িয়ে উনি বাজাবেন। বাজাবে? হাউ? দ্যাট আই ডোন্ট নো, বাট ওনার হাজবেন্ড কনফার্ম করলেন যে উনি পার্টিসিপেট করবেন, উনি বাজাবেন, মোর ওভার উনি উইন করবেন। Oh my God, is he crazy? मे बी, पर हो सकता है वो जो बोल रहा है वो सच, वो सही हो। शायद वो इस कंटेस्ट में आके फाइट करे। शी विल फाइट, शी विल प्ले एंड शी विल विन। স্ট্রেঞ্জ। ও কি করে বাজাবে? কি করে? বাহ, দারুণ 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 বাজাছিস তুই, দারুণ, খুব সুন্দর হয়েছে। দিদি, দিদি তুই তুই দারুণ করেছিস, খুব ভালো করেছিস। তুই তুই পারবি, তুই পারবি। কি খবর বাবা? খবর খুব ভালো বাবা, খুব ভালো খবর, দারুণ বাজায় একবারে। কি হয় জানো, আমি হাতে তাল দিয়ে গিস, সেটা ভালো করে লক্ষ্য করো, ঠিক বাজায় জানো। ও ও ও জেতবে, ও ঠিক জেতবে, আমি তোমাকে বলতেলাম। দেখো, আচ্ছা তুমি আজকে গিয়েছিলে ওদের কাছে বাপ? হ্যাঁ বাবা, আমি তো গিয়েছিলাম, ওনাদের সাথে কথা বলেছি। আচ্ছা। ওনাদের সাথে কথা বলে আমি কনফার্ম করেছি যে ও ওনাদের সামনে দাঁড়াবে, বাজাবে ওনাদের সামনে। যমুনা, তুমি তুমি শুনতে পাচ্ছ না? না, তুমি তুমি জিতবে, তুমি জিতবে। বেস্ট অফ লাক, তোমাকে জিততে হবে। বাবা চলো কিছু খেয়ে নেবে। হ্যাঁ বা, অনেকক্ষণ আগেই খিদে পেয়েছে, একটু খেয়ে নিলে ভালো হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আয় কৃষ্ণ আয়। বাবা একটা কথা আছে, বলছি দেখো বাজাতে পারতেস, এটা ঠিক কথা, কিন্তু আমি তাল না দিলেও বাজাতে পারতেস, তাল দিলেও দেখে দেখে সেটা বাজাতে পারতেস। তাহলে আমার সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকতে হবে, আমি তাল না দিলে কিন্তু ও বাজাতে পারবে না। সেটাই। আর আপনি এত চিন্তা করছেন কেন? আপনি নিশ্চয়ই থাকবেন। আর আপনি তো ওর গুরু। হ্যাঁ, প্রথম গুরু। দেখো বাবা, ও ঠিক পারবে, ও ফাটায় দেবে একবারে, তুমি দেখো। আমি সারাক্ষণ সঙ্গে সঙ্গে থাকবো, আর দুটি দাঁড়ের হাতে তাল দেবো, আর সেটা দেখে দেখো বাজানো ঠিক পারবে, তুমি দেখো। এই চল চল চল, খেয়ে নেবে, চলো। এই ভাত বাড়ো, চলো চলো চলো। হ্যাঁ মির্জা, আমি তো দেখলাম ও বাজাচ্ছে। বাজাচ্ছে মানে?
কি পাগলের মতন কথা বলছেন আপনি? আরে আমি পাগলের মতন কোনো কথা বলছি না, আমি নিজে চোখে দেখেছি যমুনা ঢাক বাজাচ্ছে। ওর বাবা গঙ্গা সামনে দাঁড়িয়ে তাল দিচ্ছে আর ও দেখে দেখে বাজাচ্ছে বাজাচ্ছে বাজাচ্ছে, মানে কি বলবো আপনাকে, ও পাগলের মতন বাজাচ্ছে। মানে না শুনে মেয়েটা বাজাচ্ছে, মেয়েটার অসীম ক্ষমতা। কিন্তু কি করে বাজাচ্ছে? আরে ওই তো গঙ্গার হাতে তাল দেখে দেখে বাজাচ্ছে, ও তাল দিচ্ছে আর ও এই কালী কালী এই মেম সাহেবকে একবার বোঝা তো, বোঝা বোঝা। হ্যাঁ মেম সাহেব, ও তাল দিচ্ছে, মানে ওর বাবা গঙ্গাটা কি একটা একটা করে তাল দিচ্ছে আর ও বাজিয়ে যাচ্ছে, মানে তাল যাতে কেটে না যায়। শুনলেন শুনলেন মেম সাহেব, ও বাজিয়ে যাচ্ছে। উপায় কি? হ্যাঁ, ও তো তাহলে বাজিয়ে যাবে। উপায় একটাই আছে, একটা উপায় আছে। ও সামনে থেকে যদি গঙ্গাকে একবার সরিয়ে নিতে পারি, ব্যাস, তাহলে আর কোনো বলও উঠবে না, আর তালও ঠিক থাকবে না, তখন সব শেষ, সব ভুল হয়ে যাবে। তার মানে গঙ্গা ঢাকিকে সামনে থেকে সরাতে হবে। এই একটাই উপায়, ও যখন মঞ্চে বাজাবে তখন সামনে থেকে একবার গঙ্গাকে সরাতে পারলেই হলো, তাহলে কেল্লা ফতে। ওকে আর অনুষ্ঠানে বাজাতে দেবে না, ব্যাস, যমুনার বাজনা শেষ। দ্যাটস গ্রেট। রাখছি। কালি রে কালি, চল হয়ে গেল। তাহলে যমুনা, তুই তাতেও হাল ছাড়বি না, তাই তো? গঙ্গা তোর সামনে তাল দেবে আর তাই দেখে তুই ঢাক বাজাবি না? তা কি করে হয়? আমি তো তা হতে দিতে পারি না। আমি তো গঙ্গাকে তোর সামনে থাকতে দেব না, কিছুতেই দেব না। ইনফ্যাক্ট বাকি পার্টিসিপেন্টসরা তো সবকিছুই জানে, তারা অবজেকশন করুক। কথা বলি, তাদের সাথে আমি কথা বলি। গঙ্গা, তোমারও আর সামনে থাকা হবে না, আর যমুনা, তোর ঢাকও আর বাজবে না। যমুনা, যমুনা, কি কি হয়েছে? যমুনা, কি হয়েছে? কষ্ট হচ্ছে? কি হয়েছে? আমার কানে যন্ত্রণা করছে, খুব যন্ত্রণা হচ্ছে ছোট বাবু, খুব ব্যথা হচ্ছে আমার কানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি এখানে বসো 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 বসো। কি হয়েছে যমুনা? যমুনা, 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 দেখো আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও। যমুনা, তোমাকে সহ্য করতে হবে, সহ্য করতে হবে। তুমি এর আগে অনেক সহ্য করেছো, এবারও সহ্য করতে হবে যমুনা, সহ্য করতে হবে। আমার কানে ব্যথা হচ্ছে ছোট বাবু, আমার কানে খুব যন্ত্রণা হচ্ছে, খুব যন্ত্রণা হচ্ছে কানে। একটু সহ্য করো, বাবা, ওর কানে খুব যন্ত্রণা হচ্ছে, খুব কষ্ট হচ্ছে। হ্যাঁ মা, এই খুব কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। বাবা খুব যন্ত্রণা হচ্ছে, বাবা কানে হ্যাঁ, ওষুধটা ওষুধটা এক্ষুনি ওষুধ নিয়ে ওখানে গিয়ে ওখানে আস্তে 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 বসো। এইটা দেখি কি যন্ত্রণা, বলো দেখি। দাও দাও, আমার কাছে দাও। খেয়ে নাও, খেয়ে নাও, ওষুধটা খেয়ে নাও।
জল খাও। এবার শুয়ে পড়ো যমুনা, শুয়ে পড়ো, শুয়ে পড়ো। হঠাৎ করে ওর হিয়ারিং লস হলো। মানে 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 কেন শুনতে পাচ্ছে না সেটা বোঝার চেষ্টা করছিলাম। একটা ছোট্ট অর্গান কত কিছু ঘটিয়ে দিতে পারে। বলতেছিলাম ডাক্তারবাবু অপারেশন করবে কবে? এর মধ্যেই আমি ওর অপারেশন করিয়ে নেব। কিন্তু দেরি হলে অসুবিধা হবে না তো? অসুবিধা তো হবেই। অ্যাকচুয়ালি আমাদের কানে একটা জায়গা আছে যেটার নাম হচ্ছে ম্যাস্টয়েড। সেখানে যদি কোনোভাবে আঘাত লেগে থাকে তাহলে তো সেটাই বোঝার চেষ্টা করছিলাম ওই ল্যাপটপে ইন্টারনেটে দেখে। আমার মনে হয় ওর কানে যদি চোটের রেফারেন্স একবার পৌঁছে যায় তাহলে খুব মুশকিল হয়ে যাবে। সর্বনাশ করিস, তাহলে কি করবা বাবা এখন? সেটা তো বুঝতে পারছি না এখন। হ্যালো সঙ্গীত, বাবা বলছি। বাবা, তুমি এখনো ঘুমাওনি? না সঙ্গীত, আমার ঘুম আসছে না। কেন? কেন সেটা বুঝতে পারছো না? সঙ্গীত, যমুনা অসুস্থ, যমুনার হিয়ারিং লস হয়েছে, ও কানে শুনতে পাচ্ছে না, একটা কথাও শুনতে পাচ্ছে না। অথচ দেখো এই সময় ওকে আমরা টেনে হিচড়ে নিয়ে চলেছি প্রতিযোগিতার মঞ্চে।